প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সুপ্রিম কোর্টের বিগ নিউজ উঠে আসছে। ওবিসি মামলা শুনানি কার্যত পেছালো। নিয়োগে তবে কি হবে? এইমাত্র উঠে আসছে বড়সড় খবর আপডেট, বিগ ব্রেকিং নিউজ। তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। স্টিল নাও দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বড়সড় খবর আপডেট, ওবিসি মামলা শুনানি কার্যত কিন্তু পিছিয়ে গেল। তবে এক্ষেত্রে রাজ্য সরকার পজিটিভলি ওবিসি সংরক্ষণ বিষয় জোরালো কাজকর্ম কিন্তু চালিয়ে যাচ্ছে সমীক্ষাকে কেন্দ্র করে, যা অত্যন্ত ভালো একটি দিক বলেই মনে করা হচ্ছে। কিন্তু নিয়োগে কি হবে? নতুন নিয়োগের নোটিফিকেশন তবে কবে আসবে? আপাতত জুলাই মাস পর্যন্ত চলে গিয়েছে, অর্থাৎ 7 মাসে অর্থাৎ জুলাই মাসে কিন্তু এই মামলা শুনানির জন্য দিনক্ষণ চলে আসবে, তেমনটাই মনে করা হচ্ছে এনএমডি ম্যাটারে, অর্থাৎ নন মিসলেনিয়াস ডে। তো এই মামলার ক্ষেত্রে কি জানা যাচ্ছে সেটা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, যতটুকু জানা গিয়েছে, রাজ্যের নতুন করে ওবিসি সমীক্ষা করাচ্ছে বলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানালো, এবং রাজ্যের বক্তব্য অনুযায়ী ওই দিন আপাতত 3 মাস কিন্তু সময় লাগবে। ফলত 2010 সালের পর থেকে রাজ্য সরকারের দেওয়া যাবতীয় ওবিসি শংসাপত্র মহামান্য কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছিলেন। সেই রায়কে স্থগিতাদেশ চেয়ে অর্থাৎ চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলা শুনানির ক্ষেত্রেই রাজ্য নিজেই সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে রাজ্যের অনগ্রসর কমিশনের কাছে যারা ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আবেদন করেছেন তাদের বিষয়ে কমিশন নতুন করে সমীক্ষা করবে বলে জানিয়েছে। তাই এই মামলা শুনানি 3 মাসের জন্য স্থগিত রাখা হোক। রাজ্যের সম্মানীয় আইনজীবী সম্মানীয় কপিল সিব্বল মহাশয় এই আর্জি জানানোর পরে সম্মানীয় বিচারপতি মহাশয় অর্থাৎ সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস বি.আর. গাভাই মহাশয়ের বেঞ্চ জানিয়েছেন যে সেক্ষেত্রে জুলাই মাসে এই মামলার কিন্তু শুনানি হবে। সম্মানীয় বিচারপতি গাভাই মহাশয় বলেন, যদি নতুন করে ওবিসি সমীক্ষা হয় এবং তারপরে নতুন করে সংরক্ষণ দেওয়া হয় এবং তাতে যদি কারো কোনো ক্ষোভ না থাকে, তাহলে গোটা বিতর্কটাই কেতাবি প্রশ্ন হিসাবে রয়ে যাবে। গত বছর মে মাসে মহামান্য কলকাতা হাইকোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিধি বাতিল করে। সেই বিধি অনুযায়ী তৈরি 77টি শ্রেণীর ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল। প্রসঙ্গত এখানে উল্লেখ্য, মহামান্য কলকাতা হাইকোর্টে মূল মামলাকারীর সম্মানীয় আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় মহাশয় বলেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় স্থগিতাদেশ না দিলেও রাজ্য সরকার তা মানছিল না। আমরা মহামান্য আদালত অবমাননার মামলা করায় সম্মানীয় মুখ্য সচিব হাইকোর্টে গিয়ে জানিয়েছেন রাজ্য সরকার আদালতের রায় মেনে চলবে। এখন রাজ্য সরকার নতুন করে সমীক্ষা করবে বলছে, যদি সেখানেও অনিয়ম হয় তাহলে ফের মামলা করা হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বার্তা উঠে আসলো। তবে নতুন নিয়োগ কবে হবে এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। নতুন নিয়োগের ক্ষেত্রে শ্রেণীভিত্তিক শূন্যপদের পরিসংখ্যান আনবার ক্ষেত্রেও কী স্টেপ নেওয়া হয় সেটাও এখন দেখার বিষয়। নতুন করে কবে নিয়োগ হবে, নোটিফিকেশান বিজ্ঞপ্তি কবে আসবে, নতুন এসএসসি এসএলএসটি সহ আরও অন্যান্য রিক্রুটমেন্ট প্রসেস কীভাবে চলবে সেটাই এখন দেখার প্রশ্ন। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।